হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের আজকে আমি আলোচনা করব থার্ড সেমিস্টারে কি কি বিষয়গুলো থাকছে, কোন কোন পেপার থাকছে, কোন কোন বিষয় পড়তে হবে না পড়তে হবে ডিটেলসে আলোচনা করব। তারপরেই কিন্তু আমাদের বিভিন্ন সাবজেক্টের টিচাররা তাদের সিলেবাসগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবেন এবং খুব তাড়াতাড়ি তারা তোমাদেরকে ভিডিওগুলো দেবেন এবং অবতীর্ণ হবেন ক্লাসগুলোকে নিয়ে কন্টিনিউ। ওকে, তো স্টুডেন্টস, ইতিমধ্যে তোমরা প্রত্যেকেই সেকেন্ড সেমিস্টার তোমরা কভার আপ করে ফেললে। এবার কিন্তু অটোমেটিক্যালি তোমরা পরের সেমিস্টারে উঠে গেলে, অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমরা উঠে গেলে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যারা রয়েছে। এবার কিন্তু একটু ভীষণ টাফ ব্যাপার, আমি ভয় পাওয়াচ্ছি না, ভয়ের কিছু নেই, আমরা আছি তোমাদের পাশে। তার কারণ হচ্ছে একটাই, আমরা ভয় পাওয়াচ্ছি না, তোমাদের সাহস যোগাচ্ছি এবং তোমাদের বলছি পড়াশোনাটা যেই পড়াশোনা পরীক্ষার 1 সপ্তাহ বা 15 দিন আগে বা 1 মাস আগে শুরু করতে, সেটা প্রথম থেকে শুরু করো। যার জন্য আমাদের কাজের কিন্তু কোনো বিরতি নেই। দেখো, গতকালকে অবধি আমরা সেকেন্ড সেমিস্টার নিয়ে আলোচনা করতাম, সব কিছু বলতাম, আজকেই আমরা হট করে চলে এলাম থার্ড সেমিস্টারে এবং তার সাথে সাথে কার কোন পেপারে ব্যাক রয়েছে সেই ব্যাক পেপার নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো স্টুডেন্টস, প্রথমত তোমাদের বলবো যে থার্ড সেমিস্টারে তোমাদের 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ কোন কোন পেপারগুলো পড়তে হবে। প্রথমত আমি বলে দিই, প্রতিটা সাবজেক্টের মেজরের পেপার কিন্তু আগে ছিল একটা। যেমন ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছিলে মেজর 1, সেকেন্ড সেমিস্টারে পড়েছো মেজর 2, এবার কিন্তু থার্ড সেমিস্টারে এসে মেজর 3, মেজর 4, মেজর 5 তিনটা মেজরের পেপার পড়বে। আমি আবারও বলছি, মেজর 3, মেজর 4, মেজর 5 এই তিনটা পেপার কিন্তু এবার পড়তে হবে, মেজরের পেপার। ঠিক আছে, তারপরে আর কি পড়তে হবে তোমাদের? মাইনর। মাইনরে তোমাদের কোন সাবজেক্ট থাকবে? ফার্স্ট সেমিস্টারে যেই সাবজেক্ট পরীক্ষা দিয়েছিলে সেই সাবজেক্ট থাকবে, কিন্তু সিলেবাস এবার চেঞ্জ হবে। ওকে, সিলেবাস চেঞ্জ হবে, কি হবে না হবে সেটা আমরা পরে আলোচনা করবো, তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই। ওকে, নেক্সট আমরা যেটা বলবো সেটা হলো এসইসি থাকবে। অর্থাৎ যদি কারো মনে করো হিস্ট্রিতে মানে মেজর থাকে, তাহলে তাকে এসএসসিতে হিস্ট্রি পড়তে হবে, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে পড়ে আসতেছো। সেম জিনিস, যদি কারো মেজরে দেখা যাচ্ছে বাংলা আছে, তাহলে তাকে এসএসসিতে বাংলায় পড়তে হবে। যদি কারো মেজরে এডুকেশন থাকে, তাকে এসএসসিতে এডুকেশন পড়তে হবে। এইভাবে করে এসএসসি একটা পেপার থাকে। আরেকটা পেপার যেটা থাকছে সেটা কিন্তু এইসিসি 3। ফার্স্ট সেমিস্টারে ছিল এইসিসি, তোমাদের আর্টসে যারা রয়েছে এইসিসি 1-এ ইংলিশ ছিল, সেকেন্ড সেমিস্টারে এইসিসিতে বাংলা ছিল, থার্ড সেমিস্টারে এসে কিন্তু মেবি এইসিসিতে কিন্তু আবার ইংলিশ হতে চলেছে। সুতরাং প্রত্যেককে বলবো খুব ভালো করে প্রিপারেশন নাও প্রথম থেকে। এই 6টা পেপার তোমাদের পড়তে হবে, তার মধ্যে মেজরের পেপার পড়তে হবে 3টে পেপার তোমাদের, যেটা মেজর 3, মেজর 4, মেজর 5। তোমাদের মাইনরের পড়তে হবে A2, মানে মাইনরের দ্বিতীয় পার্ট পড়বে এবার। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা যেটা পড়েছিলে মাইনরে, থার্ড সেমিস্টারে সেই মাইনরটাই পড়বে, কিন্তু সিলেবাস অন্য থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এসিসি থাকবে একটা পেপার, আর একটা হবে এইসিসি 3। ফার্স্ট সেমিস্টারে পড়েছো 1, সেকেন্ড সেমিস্টারে 2 এবং থার্ড সেমিস্টারে কিন্তু 3। তো স্টুডেন্টস, তোমাদের বলে দেই, এই বছর আমাদের কোর্স ফি যেটা করা হয়েছে 1199 টাকা কোর্স ফি করা হয়েছে, কিন্তু তোমরা যারা প্রথম দিকে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই 1199টা থাকবে। আমরা শুধুমাত্র 200 রুপিস বাড়িয়েছি এই কারণেই, যেহেতু তোমাদের মেজরের পেপার কিন্তু আগের তুলনায় বেড়ে যাচ্ছে। এবার অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার আমার তো মেজর এই অন্য কোনো সাবজেক্ট রয়েছে, আমি তো মেজরটা আপনাদের কাছে পড়তে চাই না, তাহলে কি করব? তাহলে মেজরের পরিবর্তে তোমরা যদি এসইসি, মাইনর আর এইসিসি পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে 499 কিন্তু তোমাদের পে করতে হচ্ছে যে প্রোগ্রামের জন্য সেটা। ওকে, তাহলে কি বললাম বোঝা গেল? তাহলে মেজর পেপার যদি সঙ্গে থাকে তাহলে তোমাদের পে করতে হচ্ছে এক্সট্রা 1000 রুপিস 3টে মেজর পেপারের জন্য। আগে মেজর পেপারের জন্য আমরা 500 নিতাম, এখন 3টা পেপার হয়েছে মেজরের, যার জন্য 3টা পেপারে হয় 1500 রুপিস, কিন্তু আমরা এখানে 1500 রুপিস না নিয়ে আমরা 1000 রুপিস চার্জ করছি এবং তার সাথে পাসের কিন্তু 499 চার্জ করে টোটালে মিক্স করে আমাদের পুরো প্যাকেজ যদি কেউ নেয়, আমরা 1199 এই মানে যারা প্রথমে অ্যাডমিশন নেবে তাদেরকে প্রোভাইড করছি, কিন্তু যারা একেবারে শেষ মুহূর্তে এসে অ্যাডমিশন নিতে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু কোর্স ফিটা অনেকটাই বেড়ে যাচ্ছে। এবছর 1499 টাকা পুরো কোর্স ফি কিন্তু আগামী মাস থেকে অ্যাডমিশন নিলে হয়ে যাচ্ছে। তো স্টুডেন্ট, সময় নষ্ট না করে যুক্ত হয়ে যাও, কারণ টিচারদের 3 গুণ চাপ বেড়ে যাবে, সুতরাং ফিস তো একটু বাড়াতেই হবে।
সুতরাং তোমরা প্রত্যেকেই পড়াশোনা করো খুব ভালোভাবে, তোমাদের সঙ্গে আছি আমরা, পাশে আছি আমরা। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।